হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ারা ব্লগ থেকে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তা এখন সকাল বাজে 6টা। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, একটু আগে উঠেছি, উঠে বাসি নাইটি টাইটি ছেড়ে নিয়েছি, নিয়ে এখন রান্না করতে হবে, রান্নাঘরে যেতে হবে। চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, কী রান্না করব দেখাবো। চলো দেখো, রান্নাঘরে চলে এসেছি। ডিম সিদ্ধ করে ডিমের খোলা ছাড়িয়ে নিয়েছি, লবণ হলুদ মাখাবো, ডিমের ঝোল করব। আর এই যে ওলের ডাঁটা চচ্চড়ি করব। এই যে ওলের ডাঁটার জন্য আলু, পটল আর কাঁঠালের বীজ কেটে নিয়েছি, আর ডিমের ঝোলের জন্য এই যে আলু কেটে নিয়েছি। আবার এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা, ডিম আর আলু লাল করে ভেজে তুলে নিয়েছি, কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে ওলের ডাঁটার মধ্যে আলু পটলগুলো লাল করে ভেজে নিয়ে ওলের ডাঁটাটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন এই ওলের ডাঁটার ভিতরে সর্ষে লঙ্কা বেটে নিয়েছি, এটা দেবো। আর ডিমের ঝোলের জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, এটা তেলের ওপর দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, আর এদিকে এই ওলের ডাঁটার মধ্যেও সর্ষে লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এই যে লাল লাল ডিমের ঝোল আলু দিয়ে। আর এই যে করেছি ওলের ডাঁটা চচ্চড়ি, কাঁঠালের বীজ দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল। রান্না করে সংসারের সমস্ত কাজকর্ম করে কাঁচা ধোয়া করে ঘর মুছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তার ছেলেকে খাইয়ে স্কুলে চলে গেল, বের করে দিলাম ছেলেকে। ঠাকুরের সিংহাসনের এই কাপড় পাল্টাবো, ঠাকুরগুলো সব নামাবো, নামিয়ে ঠাকুর মুছে আবার এই যে এই কাপড়, এটা কাঁচা কাপড়ই পেতে ঠাকুরগুলোকে আবার সাজিয়ে রাখবো। আর এই যে ঠাকুরের বাসন টাসন সব মাজা আছে, এগুলো দিয়ে পুজো দেবো। এখন তোমরা দেখো। দেখো একে একে সব ঠাকুরগুলো এখন নামাবো। এটা আমার কৃষ্ণ গোবিন্দ, তোমাদের এর আগের দিন দেখিয়েছি আমি এটাকে। এটা আমার আর এক কৃষ্ণ গোবিন্দ পঞ্চতত্ত্বের ছবি। এটা মা লক্ষ্মী। দেখো সিঁদুর পরাতে গিয়ে সারা মুখে বিয়ে পড়েছে সিঁদুর। ঠিক আছে, আমি কাপড়টা পাল্টিয়ে নিই। হ্যাঁ, এই দেখো ঠাকুরের কাপড় পাল্টিয়ে ঠাকুর মুছে ঠাকুরকে সাজিয়ে রেখেছি, এবার পুজো দেব। আমার আজকে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। দেখো পুজো দিয়ে নিয়েছি। এরকম আমার ঠাকুর ঘরটাকে আমি এইভাবে সাজিয়েছি টুনি দিয়ে। এই দেখো কয়টুকু জায়গা দেখেছো, এখানে বসে পুজো দিই আমি। মা তারা আছে, লোকনাথ আছে। দেখো ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়েছি চান করার আগে।
এবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে নিই। পুজো দিয়ে এসে মাম্মামকে খাইয়ে নিয়েছি, মাম্মাম খেয়ে নিয়েছে। সকালের খাওয়া মাম্মাম খেয়ে নিয়েছে। এখন মাম্মামের আপেল সিদ্ধ হচ্ছে, এটা ঠান্ডা হতেও তো দেরি হবে, 1 ঘন্টা পরে ওইটা ওকে খাওয়াবো। কালকে আপেল সিদ্ধ করেছিলাম, দাঁড়াও বলছি। দেখালাম আপেল সিদ্ধ করেছি, আপেল সিদ্ধ খাইয়েছি, সব বমি করে দিয়েছে, কিছু পেটে নেই। মাঝে মাঝে এরকম বমি করে দেয়, ও খেতে চায় না ঠিক মতন। আবার আজকে আপেল সিদ্ধ বসিয়েছি, দেখি আজকে কি করে। তো চলো পরে আসছি, আবার চান করাবো মাম্মামকে। দেখো বন্ধুরা, আমরা রথের মেলায় গেছি, রথের মেলায় গিয়ে ফাংশান দেখতে গিয়েছিলাম। তা ওখানে বিশাল বড় ফাংশান হচ্ছে। জি বাংলা থেকে রিক এসছে, তোমাদেরকে দেখালাম। রিক গান করছে আর আমার মেয়ে কেমন নাচছিল দেখেছো তো? ও খুব মজা পাচ্ছিল। ও যে কোনো ফাংশানে গিয়ে বা কোনো জায়গায় গান হলে ও খুব নাচে, ভালোবাসে নাচতে। দেখো কত সুন্দর মেলা এখানে। তা সাউন্ড আমি কমিয়ে দিয়ে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। এখানে তোমরা কিছু বুঝতে পারবে না, এই জন্য আমি ভয়েস ওভার দিলাম। বিশাল বড় মেলা হচ্ছিল, তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে একটু। তোমরাও আমার সঙ্গে একটু শেয়ার করে দেখো মেলাটা কেমন লাগছে। তা ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো